আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাওসকৃত পিরাউলি আছে 2,24,000 পয়গম্বরের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং দেশে এবং বিদেশে ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি যে জিনিসটি দিব আপনারা প্রয়োগ করতে পারবেন এবং বশীকরণ করতে পারবেন, টেনে আনতে পারবেন। টেনে কিভাবে আনবেন আমি তাও বলে দিচ্ছি। আপনারা কি করবেন, এক দামে আপনারা একটা লাল গামছা কিনবেন, এক দামে একটা লাল গামছা কিনবেন এবং ওই দুইজনের ছবি, নাম, অ্যাড্রেস একসাথে লিখবেন। লেখার পরে আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা আপনারা মঙ্গলবারে রাত্রে 1টার সময় আপনারা 51 বার পাঠ করে মুখস্থ করে দিবেন। মুখস্থ করার পরে এখন আপনি কাজ করবেন, এটা জাকাত আপনি দিয়ে দিবেন। ফকির মেক্সিনকে আপনি কিছু টাকা দান করে দিবেন। দান করার পরে আপনি সুন্দর করে বসবেন, ছবিগুলা সামনে রাখবেন। রাখার পরে এই মন্ত্রটি আপনি 41 বার পাঠ করতে হবে। যাকে আনবেন ওই গামছার উপরে ওই ছবিটা রাখবেন। রাখার পরে 11টা আগরবাতি জ্বালাবেন এবং নিজের শরীরে আতর মেখে নেবেন। মেখে নেওয়ার পরে আপনারা দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনারা গুরু মন্ত্র পাঠ করবেন। পাঠ করার পরে কি করবেন, আপনারা মন্ত্র পাঠ করা শুরু করে দিবেন। মন্ত্রটা আমি বলতেছি, যেমন ধরেন এই দুইটা ছবি, এই যেমন দুইটা ছবি, এই দুইটা ছবি পাঠ করবেন কিভাবে আমি বলতেছি। আলিফ লাম মিম, 3 হরফের শক্তি অসীম। এই 3 হরফের নামে সকিনাকে টানি রহিমের বাড়িতে। দুদি আলিফ লাম মিমের মক্কেল কামনা করিবি, আল্লাহ মুহাম্মদের পাক পাঞ্জাতনের মাথা খাবি, তার বড় দুদু তুই কাজ না করিবি, আল্লাহর সাত জাহান্নামের আগুনে পুড়িবি। সকিনাকে রহিমের বাড়িতে শীঘ্র আন, শীঘ্র আন, শীঘ্র আন। 41 বার পাঠ করবেন, 41টা ফু দিবেন। দিয়ে কি করবেন, আপনি ওই ছবিটা এই যে গামছা, ওই যে গামছার মাঝে কি করবেন, এভাবে গামছার মাঝে দিলেন। দিয়ে আপনি কি করবেন, ওই গামছাটা একটা গিট্টো মারবেন। গিট্টো মেরে কি করবেন, ওই গামছাটা নিয়ে আপনি চলে যাবেন এবং কাজটা করবেন কোন সময়, যেমন মিরিক সেতারায় কোন সময় পরে সময়ের ব্যবধান আছে যার কারণে চেঞ্জ হয়। আমি তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি, হয় সকাল 5টা থেকে 6টার ভিতরে, আর না হয় 8টা থেকে 9টার ভিতরে আপনারা এই কাজটি করবেন। সকালে 9টার ভিতরে, 8টা থেকে 9টার ভিতরে করে ওই গামছাটাকে নিয়ে আপনি কি করবেন, আপনি যেখানে মানুষের পূজা পাঠ করা হয়, যাকে বলা হয় পাকর গাছ, কেউ বলে বট গাছ, ওই গাছে যাবেন। যাওয়ার পরে ওই গামছাটি ওই গাছে বেঁধে দিয়ে চলে আসবেন। তখন বলবেন, হ্যাঁ বৃক্ষরাজ, আমি তোমাদেরকে হুকুম করিতেছি অমুক যেন অমুকের বাড়িতে পাগল হইয়া ছুটিয়ে আসে। ওই মহিলাটি আসার পরে আমি তোমাদের নামে কিছু সিন্নি সদকা করে দিব। আপনারা দ্রুত আমার কাজগুলা করে দেন, করে দেন, করে দেন। এই কথাটা 3 বার বলে আপনারা
ওইখান থেকে চলে আসবেন, ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন এবং কাজ করে দেখেন। আরেকটা কথা আমি বলতেছি, যদি কোনো ব্যক্তির শরীরে বিষ ব্যথা প্রচুর পরিমাণে হয়, ভালো হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন, সামান্য আদা এবং কিছু পরিমাণ আতপ চাইল এবং আদা, আপনারা এই মন্ত্রটি 108 বার পাঠ করে 3 দিন খাওয়াবেন, শরীরের যে কোনো ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহর দয়ায়, আমার আল্লাহর মায়া করবেন। আমি মন্ত্রটি বলতেছি, আল্লাহু কাদের গনি, অমুকের অঙ্গের শরীরের বিষ ব্যথা আল্লাহু তুমি করিয়া দাও পানি। আল্লাহু কাদের গনি, নূর মুহাম্মদ পরশমণি, অমুকের শরীরের বিষ ব্যথা আল্লাহু তুমি করিয়া দাও পানি। 101 বার পরে 101টি ফু দিয়ে ওই আদা, ওই চাল 3 দিনের জন্য খাওয়ার জন্য দিবেন। প্রতিদিন সকালে খালি পেটে খাবে, ইনশাআল্লাহ যত ধরনের ব্যথা হোক না কেন, আমার আল্লাহর দয়ায়, আমার আল্লাহর মায়ায় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। যারা তন্ত্র মন্ত্র শিখবেন এবং ব্ল্যাক মিউজিক শিখবেন এবং কুফরি কালাম শিখবেন, জাদুবিদ্যা শিখবেন, ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আর এগুলা কাজ শিখতে গেলে কিছু জিনিস আপনাদের আগে শিখতে হবে, যেমন জোহল সেতেরা, মিরিক সেতেরা, সাম সেতেরা, আত্মা সেতেরা, জোহল সেতেরা, কমর সেতেরা, এগুলো বিষয় আপনি জানতে হবে। আমাবস্যা কি জানতে হবে, এই পূর্ণিমা কি জানতে হবে, এবং বায়ুমণ্ডল, এগুলো আপনার জানতে হবে। তারপরে আপনি অনেক আছে, এগুলো আপনি করতে পারবেন। কোন রাশির কোন তাবিজ, কোন রাশির কোন মক্কেল, কোন রাশির মন্ত্র কতবার পাঠ করতে হবে এবং কোন দিকে ফিরে মন্ত্র পাঠ করতে হবে, সবার কাজ যদি আপনি একদিকে করেন হবে না। প্রতিটা জিনিসের কিন্তু নিয়ম মাফিক এবং দ্বারা আছে। যেমন ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজাজিল, 4টা ফেরেশতা আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে নিযুক্ত করে রেখে দিয়েছেন। এই তাদের মাধ্যমে মনে করেন অনেক ফেরেশতা আছে, এগুলা নিয়োজিত করে রেখেছেন। যেমন আল্লাহ পাক এই ইসরাফিল ফেরেশতার হাতে একটি সিংহা, একটি বাঁশির মতো দিয়ে রাখছে। যেদিন আল্লাহ পাক হুকুম করবেন তখন উনি সিংহাতে ফু দিবেন, ওই সিংহাটা ফু দিলে বাঁশির মতোই বাজবে। হঠাৎ করেই পৃথিবী কিয়ামত হয়ে যাবে, তলের মাটি উপরে উঠবে, উপরের মাটি তলে যাবে। এই যখন ইসরাফিল ফেরেশতায় যখন সিংহাতে ফু দিবে, তাই প্রতিটা জিনিসের ক্ষেত্রে মক্কেল ভাগ করা আছে। কোন রাশির কোন মক্কেল, কোন রাশির কোন তাবিজ, কোন রাশির তাবিজ কোন দিকে লিখতে হবে, কোন কালি ব্যবহার করতে হবে, কোন রাশির জন্য কুফরি কাজ করতে হবে, কোন রাশির মন্ত্র কোন দিকে পাঠ করিতে হবে, এভরিথিং আপনারা সঠিক গুরু যদি ধরতে পারেন, ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।